ছেলেটাকে নিয়ে চলে গেল। ছেলেটা চলে গেছে, এর গোড়ালি ভাঙতে লেগেছে। ও করেছে কি, শুধু সূরা ফাতিহা পড়েন, আর সূরা ফাতিহা পড়া যেমনই শেষ হয় আল্লাহ জানেন আমি মারে ফুঁক। তো ফুঁক কেমন করে, মুখ থেকে ছুপ নিয়ে আগে ওই সাপ কাটা জায়গাটাতে ছুপটাকে এবার বসিয়ে দেয় আর ফুঁক দেয়। একবার, দুইবার, তিনবার, 7 বার আগে ছুপটা দিয়ে দিল, তারপর ফুঁক। 7 বার ফুঁক মারা হয়েছে। আর বুড়া করেছে কি, একদম ধড়পড় করে খাটে উঠে বসে গেছে। এবার সুবহানাল্লাহ বলা যাবে না? যার গোড়ালি ভাঙতে লেগেছিল একদম উঠে বসে গেছে। হাদিসে এসেছে ঠিক যেমন বাঁধা উটকে ছেড়ে দিলে উট একই সঙ্গে লাফিয়ে দৌড়াবার চেষ্টা করে, ওরকম ও বুড়া যেন বাঁধা ছিল, ওর বাঁধন ছুটে গেছে, একদম চট করে উঠে বসে গেছে। তো যাবার আগে কিন্তু শর্ত করে নিয়েছিল মেয়েটার সঙ্গে, যাব, ঝাড়বো, ফুঁকবো, তবে তোরা বেতন কি দিবি? কে কি নিবেন? এই যে আপনারা বলেন যারা বক্তারা আগে চুক্তা করে নিচ্ছে রে পায়, যেমন আগে দাম করে নিচ্ছে, দাম করতে পারে। কি দিবি বল? কে কি দেবে? কইছে আমরা 30টা তোরকে ছাগল নেব, 30টা বকরি নেব, একবার ফোন দিব, ওকে জীবিত করব, ওকে সুস্থ করব, তবে 30টা বকরি তোকে দিতে হবে। ঠিক আছে, দিব। এবার বুড়া তো চাঙ্গা, আমার কে মতন চলনা। আরবের লোকেরা মুশরিক কাফের হতে পারে, কিন্তু ওয়াদার পাক্কা। মেয়েটা 30টা একটা ভালো ভালো ছাগল এনে দিয়ে দিল। এই তো খুশিতে তার ওস্তাদ তালেবের যদি সাদকা পায় না তো খুশি হয়ে যায়। আল্লাহর 30টা বকরি যাকে জবাই করে খাবো। সাহাবাদের কাছে নিয়ে চলে গেছেন। কেউ বলছে 2-4টা জবাই কর, তো যাই থাম থাম জবাই করিস না, খাবে। কোরআন পড়ে তুই কেমন করে জানলি যেটা? বলছে ভাই জানি না, কিন্তু আমার একটা বিশ্বাস হয়ে গেল যে এটা বলে ফোন দিলে যে ভালো হয়ে যাবে। তো তুই যে কোরআন পড়ে ফোন দিলি, তো এই বেতনটা নেওয়া, এই চুক্তা করে টাকাটা নেওয়া হালাল হলো কি? চল, মদিনা তো চলেই এসেছি, একটা রাতের ব্যাপার। আগে আল্লাহর নবীকে জিজ্ঞেস করব। ভাই আমার ওদের ভয় থাকতো সবসময় মনে, আমরা যে আলেমেরাকে জিজ্ঞেস করি এটা আমাদের না। চল আগে নবীকে জিজ্ঞেস করব। যদি খাওয়া জায়েজ হয়, লাওয়া যদি জায়েজ হয় তবে তো আমরা খাবো, আর যদি লাওয়া জায়েজ না হয় তবে আমরা একে ফেলব। মদিনায় গেলেন, আল্লাহ নবীর কাছে খবর গেল, নবী ছেলেটাকে ডেকে পাঠালেন। ছেলেটার নাম আবু সাঈদ আল খুদরি, ছোট্ট ছেলে আবু সাঈদ। নবী মুচকি মুচকি হাসছেন আর বলছে, আবু সাঈদ বলো তো এটা মন্ত্র সূরাতুর রুকাইয়া, সূরাতুর শিফা, চিকিৎসার সূরা, তুমি কেমন করে জানলে? ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে বিশ্বাস জেগেছিল, আমি মনে মনে ভাবলাম যে সূরা পড়ে যদি ফোন দেওয়া যায় নিশ্চয়ই উপকারিত হবে, তাই আমি ফোন দিয়েছিলাম। হ্যাঁ, তুমি সত্যি কাজ করেছো। আর যে তোমরা জিজ্ঞেস করছো, ওকে ফোন দেওয়ার কারণে, ঝাড়ফুঁক করার কারণে এই যে 30টা বা 40টা ছাগল নিয়েছি, এটা খাওয়া হালাল হবে কি হবে না? ওরে শোনো, দুনিয়াতে যত রকমের কর্ম আছে, দুনিয়াতে যত রকমের পরিশ্রম আছে, দুনিয়াতে যত রকমের কাম আছে, কাম করে যে মানুষ বেতন নাই, সবচেয়ে পবিত্র বেতন, সবচেয়ে হালাল বেতন, সবচেয়ে পাক বেতন, পবিত্র বেতন হচ্ছে ওইটা যেটা আলেমেরা, মুলবিরা কোরআন পড়িয়ে, ছেলে মেয়েদেরকে কোরআন পড়িয়ে, কোরআনের শিক্ষা দিয়ে যে বেতনটা না, ওই বেতনটা হচ্ছে সব থেকে পবিত্র। এই জন্যই তো পাবলিক কহে যে মুলবির টাকাতে বরকত আছে। হ্যাঁ, বক্তব্য এত বড় মসজিদ, লক্ষ লক্ষ, আমার তো মনে হয় যে হিসাব করা যায় তার কোটিতে যে পৌঁছে গেছে এই আপনার মসজিদের পিছনে। আর ইনশাল্লাহ আরো যে কি প্রোগ্রাম আছে আমি দেখিনি, কিন্তু ভাই এখানে আমাদের কোটি পেরিয়ে গেছে।
আচ্ছা, এখানে শিক্ষক আছে কি? মুলবি নাই? আচ্ছা, মুলবির বেতন কত দিচ্ছে? রাগ করি আমি, বলেন মুলবির বেতন ভালো বেতন? আলহামদুলিল্লাহ। দেখুন, আমি বলছি একজন মসজিদের শিক্ষকের দ্বারাই আমি নামাজ পড়িয়ে দিই। ইমাম হচ্ছে সর্বের সেরা। ইমাম মানে হচ্ছে পেশওয়া, অগ্রদূত। আগে আমার রাসূলকে বলা হয় ইমামুল আম্বিয়া, কারণ আমার নবীর পিছনে আদম থেকে নিয়ে সমস্ত নবী 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহর 24,000 ফেরেশতা নামাজ পড়েছেন। আর তারই উপাধি হলো আমাদের দুনিয়ার ইমামেরা। আর আজ হলো সবচেয়ে ইমামের বেতন হলো কম, এবং ইমামকে সামান্যতে আমরা ধমক দেব। ইমামকে সবারই হুকুম মেনে চলতে হবে। বন্ধু আমার, 5 ওয়াক্তের আযান, মসজিদের দেখাশোনা। ওরে আমার ছেলে মেয়ের যখন বিয়ে শাদী, আমার ছেলে মেয়ের বিয়ে ততক্ষণ হবে না, ওরা হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইমাম এসে আমার বিয়ে শাদী না পড়াবে। আল্লাহ রে আল্লাহ, আমার ছেলে মেয়ের নাম রেখে যতক্ষণ আকিকা না কাটবে একটা সুন্নাত আদায় হবে না। আমার বাবা মারা গেলেন, এই মসজিদের সভাপতি সেক্রেটারি মারা গেলেন, ওই ইমাম সাহেব যেখানে থাকুক না কেন ওকে আসতে হবে, ওরে জানাজা পড়াতে হবে। আর জানাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেরা, এরা মসজিদের কমিটিরা যে তোমার বাবার জন্য আল্লাহর কাছে এত বড় দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াখলুফু ফি আকিবিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসালহু ফি কাবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, যে মরাটা আমার সামনে পড়ে আছে, আল্লাহ এর ওকে ক্ষমা করো, এর ওকে রহম করো রব্বুল আলামিন। আমাকে শেষে মারা গেছেন আল্লাহ, বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে, দেখাশোনা করার কেউ নাই, রয়ে গেল তার বুড়া মা বাপ, রয়ে গেল তার স্ত্রী, রয়ে গেল ছোট্ট ছোট্ট ছেলে। আল্লাহ, আমি ইমাম হিসেবে তোমার কাছে দরখাস্ত করি, ওয়াখলুফু ফি আকিবিল গাবিরিন, তার ছেড়ে যাওয়া ছেলে মেয়ে, তার স্ত্রী, তার পুত্র স্বজন, তার বড় মা বাপকে আল্লাহ তুমি দেখাশোনা করো। সুবহানাল্লাহ, কত দামি দোয়া করেন। ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। এই জানাজাতে যত লোক এসেছে আল্লাহ সকলকে মাফ করে দাও। ওয়ালাহু, আর এই মরাটাকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াফসালহু ফি কাবরিহি, হে রাব্বুল আলামিন, এই 3 হাতের কবর আল্লাহ এই সংকীর্ণ জায়গাতে কেমন করেছে শুইবে। আল্লাহ, আমি তোমাকে দরখাস্ত করি, আল্লাহ ওর কবরকে তুই প্রশস্ত করে দাও, প্রশস্ত করে দাও। তার আমলের, তার ইমানের বাতি জ্বালিয়ে তার কবরটাকে তুমি আলোকিত করে দাও, কবরকে জোড়া করে দাও। এরে ওলামার সমাজ, এই যে আলেম, যে ইমাম তোমার জন্য এতটা দোয়া করে দেয়, ফাটিয়ে ফাটিয়ে দোয়া করে, আল্লাহু আকবার, তাকে কেন মূল্য দেওয়া যায় না? আর তার বেতন তো কম কেন রে? আপনি শুনে রাখুন, আমি এটা অনুরোধ করে যাচ্ছি, কোন আলেমের, কোন ইমামের বেতন 10,000 কম করবেন না, কারণ ওদের একটা সমস্যার সমাধান হয়ে যায়, বাড়ি ঘরে চিন্তাটা যেন অনেক দূর হয়ে যায়। ও যেন আন্তরিকতার সহিত যেন আপনাকে নামাজে পড়াতে পারে, দিল খোলাসা করে যেন নামাজ পড়াতে পারে, অতএব সেটা করবেন। আমি বড় খুশি হলাম এই বড় করে কমিটির কথা শুনে 9,000। আর ইনশাআল্লাহ আগামীতে যদি শুনতে পারো যে 10,000 বেতন করে দিয়েছে, ইমামকে একদম সুন্দর জায়গায় সুন্দর পজিশনে নিয়ে চলে গেছেন। আমি বলছিলাম বন্ধুরে, এই ইমামেরা করে আপনার জন্য দোয়া। আর আমি বলেছিলাম যারা যারা পুজো করে এবং কতগুলো কাম করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। ওতে আমলটুকু করবেন যেন আমি ঘুমাতে যাব, আর ঘুমাতে যাওয়ার সময় যেন আমি উযু করে ঘুমাতে পারি। ওই রাতে যদি আমার মরণটা হয়ে যায় তো যেন মুমিন হয়ে মরতে পারে। আর যদি পারে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পবিত্র আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় হচ্ছে কোরআন। আপনি শুয়ে শুয়ে যদি সূরা ইখলাসটা একবার পড়েন, 3 বার পড়েন, তো এক কোরআন খতম করার নেকি। আল্লাহু আকবার। এই সূরাটাকে যদি ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে যদি পড়েন, কেউ যদি জিজ্ঞেস করে, আপনার বিবিটা যদি জিজ্ঞেস করে, হাগো
এই ছোট্ট সূরাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কেন পড়েন? আপনি উত্তরে বলেন, বিবি রে, এই সূরাটা আমাকে পড়তে খুব ভালো লাগে, কারণ এতে আল্লাহর গুনাহগুণ আছে। এই সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি। এক সাহাবী নবী জিজ্ঞেস করলেন, আমার প্রিয় সাহাবী, বলো তো এই সূরাকে তুমি এত ভালোবাসো কেন? কেন তুমি বারবার দৌড়ে দৌড়ে পড়ো? ইন্নী উহিব্বু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই সূরাকে আমি ভালোবাসি লিআন্না সিফাতুর রহমান, এই জন্য যে এই সূরাটা হচ্ছে আল্লাহর গুনাহগুণ, আল্লাহর গুনাহ বলে। এবার নবী কি বললেন শুনুন, ইন্না হুব্বাকা ইয়া, ওরে তুমি যে সূরাকে ভালোবাসো, এই ভালোবাসাটাই, এই সূরার মহব্বতটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এ আমার ভাইরা, রে যুব সমাজ, এত আলিশান মসজিদ, যে মসজিদে বের হতো তোমার ইচ্ছা, মনে ইচ্ছা জাগে না। মই যখন সিজদায় গেলাম, আমি নিজে মাগরিব ইশা পড়লাম, সিজদায় গিয়ে মাথা উঠাতে ইচ্ছা করে না। এ যুব সমাজ, বলো তো এই মসজিদে কয়বার আসো? রাত 1টা 2টা 12টা পর্যন্ত তুমি বাইরে কোন বনে জঙ্গলে বাস্তবে গিয়ে পুকুরে দাঁড়িয়ে তুই পাবজি ফ্রি ফায়ারে ব্যস্ত থাকছো। এ যুব সমাজ, এ মুসলিম তরুণ, তুমি শোনো, সুরকে জবাই করে নাউজুবিল্লাহ, সুর নাজিসুল আইন না পর্যন্তকে জবাই করে তার রক্ত মাংস শরীরে তোমার মাথা ভালো, কিন্তু এই খেলাগুলো তোমার খেলা ভালো নয়, এই খেলাগুলো তোমার খেলা ভালো নয়। তুমি যদি একটা ওই আলেমের কাছে বসে 2-4টা কোরআনের আয়াত শুনে নিতে, মৌলানা শুনেছি নাকি মসজিদে বসে বসে কেউ যদি কোরআন পড়ে, মসজিদে বসে বসে যদি কেউ কোরআন শুনে, তো আল্লাহ ফেরেশতারা নাকি ঘিরে নিয়ে তার জন্য দোয়া করে। মৌলানা 2-4টি আয়াত আমাকে শিখিয়ে দেন, দামি দামি আয়াত শিখিয়ে দেন। আল্লাহ কত বড় দয়ালু দাতা, আল্লাহ কত বড় মেহেরবান। আল্লাহ জানেন যে আমার আখির নবীর উম্মত হবে বড় দুর্বল, আমার শেষ নবীর উম্মত হবে কমজোর। এরা রাত জেগে কোরআন পড়তে পারবে না, রাত জেগে জেগে ইবাদত করতে পারবে না। তাই আল্লাহ এমন ব্যবস্থা রেখে দিয়েছেন যে এদের বয়স কম, এদের বয়স কম এবং এরা দুর্বল, এরা কমজোর, কিন্তু এমন 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 আল্লাহ আমলের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ছোট্ট ছোট্ট আমল দ্বারা যদি করে, তবে সরাসরি আপনি জান্নাতে চলে যাবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন মেরাজে ডাকলেন, নবী যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সরাসরি তো সাক্ষাৎ হলো না। আল্লাহ 70,000 কিবরিয়ার পর্দার মধ্যে, নবীর পর্দার বাইরে অনেক আলাপ আলোচনা হলো, কথা হলো। নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এবার নবী যখন ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ ভেসে আসে, হাবিবে তুমি এসেছিলে আমার কাছে, তুমি এবার ফিরে যাচ্ছ আবার তো মক্কাতে। শোনো, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু তাকে উপহার দেয়। জামাই যখন শ্বশুরের বাড়িতে যায়, শ্বশুররা যখন জামাইকে ডাকে তো নিশ্চয় কোনো উপহার দেয়। তোমাকে আমি দেখেছিলাম না, তোমার জন্য, তোমার উম্মতের জন্য, আমি ভরপুর মানুষের জন্য আমি 3টা উপহার দিলাম, 3টা উপহার দিলাম। এই 3টা উপহার তুমি তাদেরকে দিয়ে দিবে। বিশেষ করে এই শেষ উপহারটা নিয়ে যাও এবং তোমার উম্মতকে দিয়ে শিখিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের সুরে, নিজের কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহর কি সুর, আল্লাহর কি কণ্ঠ, আল্লাহ জানে যে আল্লাহ মানুষকে এমন এমন সুর দিয়েছে, এমন এমন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যার সুরে দুনিয়া পাগল, যার সুরে পাখি পাগল, যার সুরে গাছ গাছড়া পাগল, যার সুর শুনে পাহাড় গলতে লাগতো, ওই জলের মাছ তড়পে তড়পে দান্নায় পড়ে যেত এবং গালপালের সুর টানত। আল্লাহু আকবার। তিনি হযরত দাউদ আর আমার নবীর উম্মত, আমার নবীর এক সাহাবী ছিলেন, উনি যখন রাত 12টার পরে কোরআন পড়তেন, এমনই কোরআনের ঝংকার, এমনই সুরের ঝংকার যে আল্লাহ নবী কোরআনের শিক্ষক হয়ে, আল্লাহ নবী সারা বিশ্বের শিক্ষক হয়ে নবী আর বিছানায় থাকতে পারতেন না। আয়েশারে উঠতে, ওর
আয়সা চল জান্নাতের সুসংগীত চল, ওরে জান্নাতের গান সঙ্গীত চল। এবার আমার নবী হযরত আয়েশাকে নিয়ে চলে যেতেন, আর একটা খাম্বার আড়ে দাঁড়িয়ে মা আয়েশা বলছেন আমি নবীর ঘাড়ে মুখ লাগিয়ে দিতাম, নবীকে জড়িয়ে ধরতাম, আর নবী পাগল পারা হয়ে এক চিত্তে ওই সাধুটা কোরআন শুনতে থাকতেন, কোরআন শুনতে থাকতেন। কোরআন পড়ে শেষ হতো, ও যখন দোয়া আরম্ভ করতেন নবীর ঘড়ির গেটে এসে আল্লাহ তবে হাত উঠে দোয়া করতেন, হে রব্বুল আলামিন তুমি যুগে যুগে আমার উম্মতের মধ্যে এমন আল্লাহ লোক তৈরি করিও যার কোরআনের সুরে মানুষজন পাগল হয়, যার যার কোরআনের সুরে মানুষজন আকৃষ্ট হয়, মানুষজন জমা হয়। এ যুব সমাজ হযরত আবু বকর যখন সুর দিয়ে কোরআন পড়তেন, ওরে মক্কার কাফের মুশরিক ছেলে মেয়েরা, ও দুশমন ছেলে মেয়েরা কাজ কাম ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে জমা হতো এবং পাগলের মতন কোরআন শুনতো। এবং হযরত আবু বকর যখন কোরআন পড়তে পড়তে কাঁদতে আরম্ভ করতেন, ওই মক্কার ছেলে মেয়েরা ওরাও কান্না শুরু করে দিত করে, আর তুই মুসলিম জওয়ান, তুই মুসলিম নওজওয়ান, যে তোর কোরআন শোনার সুযোগ হলো না, আর এখনই যদি IPL এর খেলা, ক্রিকেট খেলা যদি আরম্ভ হয়ে যায় আর শাহরুখের দল যদি কলকাতায় খেলে, এই যুবকের হাজার হাজার টাকা খরচ করে ওই কলকাতা যাবে খেলা দেখতে, আবার টিকিট কাটবে। এ মুসলমান শোনো, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তারই সঙ্গে উঠতে হবে। এই শাহরুখ মালাও কে বলেছে মুসলমান, যার স্ত্রী হিন্দু, যার বাড়িতে পূজা হয় এই মন্দিরে শাহরুখ খান 1,60,00,000 দিয়া একটা প্লেয়ারকে কিনতে পারে, কিন্তু কোনদিন কি তুই প্রমাণ পেয়েছ? এই ভারতে হাজার হাজার মুসলমানের রক্ত বইছে, মুসলমানের মসজিদকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলমানের ঈদগাহকে কবজা করে নেওয়া হচ্ছে, আল্লাহর শাহী মসজিদে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের মুখ থেকে রেখে দেওয়া হলো, কিন্তু এরা কোনোদিন মুখ খুললো না। আর কত কত শিশু যে মা গুজরাটের মাটির মহারাষ্ট্রে মারা গেল, এরা কোনোদিন এগিয়ে গেল না। আর তুমি তাদের বন্ধু নবী আমার বলেন মা আমার আল্লাহর মা আমার আব্বা, ওরে দুনিয়াতে যাকে তোরা ভালোবাসবে রে কিয়ামতের দিন তারই সঙ্গে তোকে উঠতে হবে। এবার কার সঙ্গে উঠবেন? নবী বলছেন ফালয়ানজুর, তুমি দেখে নাও, আগে ভাগে তুমি ঠিক করে নাও, তুমি কার সঙ্গে, জান্নাতি লোকের সঙ্গে উঠবে না তুমি জাহান্নামী লোকের সঙ্গে উঠবে? কার সঙ্গে উঠবে তুমি এবার ঠিক করো। মুসলিম খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে যায়, গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 মাটির বিস্তার হইবে রে আসন, ওতর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমনে দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা সে যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ ও মন, যেথায় আসল দেশ। মানুষ তোমার থাকতে সময়, মানুষ তোমার থাকতে সময় হিসাব করতাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই আমার, আমি একটা হাদিস পড়েছিলাম, সে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তো কয়েক ঘন্টা প্রয়োজন, শুধু এইটুকু শুনেন। আরে ঝোঁককে যদি এখন আদায় দাও তো দিবে না, ওটা বলতে হবে না, আমার এই লাইনেরই তো
ভাই আপনারা আগে আদায় দেবেন না একটু হাদিসটা শুনবেন? দেখবেন কতগুলো মানুষ আছে মনে কিছু নিয়ম না, নিজের মসজিদে দান করবে না। এখানে যদি তার কমলাবাড়ি তালগাছিতে হয় ওখানে যে দেবে, কেন দান করবে, যাবে ভৈরবপুর থেকে আসে অমুক জন এত টাকা দিয়েছিল, এটা প্রায় হয়। এটা আপনারা করেন তা নয়, কথার কথা। আর ওরা ধরে নিয়ে যায় খাসের মাংস দিয়ে ভিআইপি খানা খাওয়া হলো, এটা একটা কথা জানেন? আপনি নিজের ছেলে পেলেকে, নিজের ছেলে মেয়েকে, নিজের স্ত্রীর জন্য, এই যে আজকে আপনাকে মেলা বসেছে, কিছু কিনে নিয়ে যান, কোনো দিন স্ত্রীটা লেগে হাত কিলো জিলাপি দিয়েছেন নিজের স্ত্রীটা নিয়েতে, যে আজ আমার গে ছেলের মাকে আমি দিব, আপনি কোনো কিছু নিয়ে যেয়ে দিয়েছেন। নিজের ছেলে মেয়েকে 1 টাকা খাওয়ান আর অন্য জায়গাতে 100 টাকা খরচ করে, অন্য ফকির মিসকিনকে দেন, 100 টাকার 1 টাকা বরাবর হবে, বরাবর। শুনুন, হাজরাতে উম্মে সালমা যে পরবর্তীতে নবীর বিবি হয়েছিলেন, এই উম্মে সালমাটার বিয়ে হয়েছিল তার নিজের কাকাতো ভাইয়ের সঙ্গে। আগেকার স্ত্রী ছিল 3টা ছেলে, ছেলেগুলো সব ছোট ছোট, আর নিজের পেটের হলো একটা বাচ্চা। আবু সালমা মারা গেলেন। আহা, এই মেয়েটা ছিল অত্যন্ত জ্ঞানী, পণ্ডিত, শিক্ষিতা, রাজনীতিবিদ। আল্লাহ নবী তাকে একটা দুয়া শিখাচ্ছিলেন, ওই দুয়াটা আপনাদেরও বলছি। যখনই কোনো বালা মুসিবত বিপদে আসবে ওই দুয়াটা পড়িয়েন। এই দুয়াটার আমলে এমনই 10 বার যদি পড়ে ইনশাআল্লাহ তার ফলাফল হাতে নাতে আপনি পেয়ে যাবেন। উম্মে সালমা দুয়াটা তো বললেন, দুয়াটার শেষ দিকে অর্থ যে আল্লাহ আমি যা হারালাম, আমি যা খোয়ালাম, এ রাব্বুল আলামিন তার চেয়ে দামি জিনিস, তার চেয়ে মূল্যবান জিনিস তুমি আমাকে দাও। দোয়াটা বলে দেওয়ার পরে উম্মে সালমা বলছি, আল্লাহ কি করলাম? ওরে আমার স্বামীর মতো, আবু সালমার মতো দুনিয়াতে আরবে তো আর কোনো স্বামী হয় না। আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত গোটা আরবের জানাজানি। আমি কেন আল্লাহকে বললাম তুমি আবু সালমার চেয়ে ভালো একটা ব্যবস্থা করে দাও। আমি এই চিন্তায় থাকি, রাত যায় দিন যায়, 1 মাস হলো 2 মাস হলো, এই করে করে স্বামী মারা গেলে কতদিন শোক মানে বেশি ভাই? 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন যখন কেটে গেল, আল্লাহ নবী নিজে আমাকে বিবাহের পায়গাম দিয়ে দিলেন। এবার আগারে পাঠালেন, উম্মে সালমা তুমি আমার সালাম নাও এবং তোমাকে আমি আমন্ত্রণ জানাই, তুমি আমার স্ত্রীদের মধ্যে লিস্টে তুমি নিজের নাম রাখিয়ে দাও। আল্লাহ আল্লাহ। এবার উম্মে সালমা বলছেন, হে রাব্বুল আলামিন, এই দুয়ার ফল হাতে নাতে পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে আবু সালমার মতন স্বামীকে আর দুনিয়াতে আছে, কিন্তু আমি ভাবিনি যে আল্লাহর নবী, নবীদের নবী, রসুলদের নবী, কায়নাতের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, উনি মানুষের নবী, জিনের নবী আমাকে স্ত্রীর রূপে কবুল করবেন আর আমি সারা বিশ্ব মুমিনের মা হব। এত বড় সম্মান, এটা তো খুশির বিষয়। কিন্তু এবার উম্মে সালমা বলে পাঠালেন, ও ভাবি যাও তুমি নবীকে আমার সালামটা দিয়ে দেবে যে উম্মে সালমা আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন যে এই বিবাহ কিন্তু করতে পারবে না, উম্মে সালমা আপনাকে বিবাহ করবে না। আচ্ছা, নবীর বিবাহ বলছে কেন? বলছে আমার মধ্যে 2টা দোষ আছে, আমার মধ্যে 2টা দোষ আছে। একটা হলো আমি কড়া মেজাজের, আমি রাগী মেজাজের, আমার ভাষা কড়া, আমার জবান কড়া, আমি যখন রেগে যাই আমি ভাষা কন্ট্রোল করতে পারি না, কি বলে দিই। ওরে আমি এমনি পুরুষের সঙ্গে বসবাস করলাম, কি বলেছি না বলেছি আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু নবীর স্ত্রী হয়ে, মুমিনের স্ত্রী হয়ে, হাজীর স্ত্রী হয়ে যদি আমার মুখ ফোস্টার করা বেরিয়ে যায় লোকে কি বলবে? আর আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যাবে, আমাকে সরাসরি জাহান্নাম যেতে হবে। নবী গো, আমার জবান শক্ত, আমার ভাষা শক্ত, আমার মেজাজ শক্ত, এটাই আমার ভিতরে খারাপ গুণ আছে। আর একটা ওয়ালা জুআয়াল, আমার স্বামীর আগেকার 3টা ছেলে আর আমার পেটের একটা ছেলে, এই 4 ছেলেকে মুরগির মতন আমি ঢেকে রাখি। আল্লাহ রে আল্লাহ, সতীনের ছেলেকে কত
আসলে থাকবে না, কার কে করে চাচা